হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আজকে অনেক দিন পর আসলাম হচ্ছে 300 ফিটে। তো 300 ফিটে আসলে মজাই লাগে। সেটা হচ্ছে যে রাস্তাটা অনেক, মানে কিছু কিছু জায়গায় অনেক উঁচা, আবার কিছু কিছু জায়গায় নিচা, ব্রিজের নিচ দিয়া যাওয়া লাগে, মানে মজাই লাগে। তো যাজ্ঞা, যে বিষয় নিয়ে কথা বলতে আসছি বা কথা বলবো সেটা নিয়েই কথা বলি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। তো দেখেন, রয়্যাল এনফিল্ড এমন একটা ব্র্যান্ড যেটা কিন্তু ভারতে অনেক বেশি পপুলার, এবং বাংলাদেশেরও অনেকের মানুষেরই ড্রিম একটা বাইক ছিল যে রয়্যাল এনফিল্ডে এইটা করব সেইটা করব। তো রয়্যাল এনফিল্ড যখন আসলো তখন কিন্তু ধরেন যে যারা বাইক লাভার আছে ম্যাক্সিমামই কিন্তু রয়্যাল এনফিল্ড বুক করছে। মানে অনেক মানুষই যারা লাক্সারি লাইফ লিড করে, অনেকে শুনছি যে R15 বিক্রি করে হচ্ছে রয়্যাল এনফিল্ড কিনছে। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে ভিডিওটা করতেছি আজকে সেটা হচ্ছে এটা DJI Action 4 ক্যামেরা দিয়া। তো দেখতেই পারতেছেন গাইস, ভিউটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, বিশেষ করে রাতের ভিউটা আরও সুন্দর আসে, আর দিনেরটা তো আসেই। লো লাইট, হাইলাইট দুইটা জায়গায় এই Action 4-এর মানে ভিউটা সুন্দর আসে, যেটা আমার সব থেকে বেশি ভাল লাগে। তো ক্যামেরাটা ভিউ অস্থির, সাথে অনেক লাইট ওয়েট, প্রিমিয়াম কোয়ালিটি। তো এটাই হচ্ছে রিভিউ, ক্যামেরাটা আমার ভালোই লাগতেছে। এখন যদি আমরা ব্যাক করি হচ্ছে রয়্যাল এনফিল্ডে, তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড যখন আসে তখন দেখবেন যে ম্যাক্সিমামই বাইক লাভাররা রয়্যাল এনফিল্ড নিছে। কিন্তু একটা সময় তারা রিয়ালাইজ করছে যে রয়্যাল এনফিল্ড আসলে আমার জন্য না। দেখবেন যে অনেকে আবার রয়্যাল এনফিল্ড বিক্রিও করে দিছে। হ্যাঁ, এরকম মানুষই কিন্তু নেহাতি কম না। তো আজকে কথা বলবো যে ফিউচার, মানে রয়্যাল এনফিল্ডের ফিউচারটা কী, ফিউচার আসলে রয়্যাল এনফিল্ড চালাবে কারা। দেখেন, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা দিন শেষে কি চাই? আমরা দিন শেষে চাই একটা বাইক, ভালো সার্ভিস, এরপরে হচ্ছে যে কস্টিং একটু কম যাক, মাইলেজটা একটু বেশি পাই। হ্যাঁ, কারণ আমাদের তো সবসময় ট্যুর ট্যুর দেওয়া হয় না, আমরা রেগুলার লাইফে রেগুলার ডেইলি বেসিসে বাইক ইউজ করি। তো সেই ক্ষেত্রে যারা এরকম চাহিদা, তারা আসলে ফিউচারে রয়্যাল এনফিল্ড কেউ কিনবে না। রয়্যাল এনফিল্ড শুধুমাত্র ওই মানুষগুলাই কিনবে যারা একটা রয়্যাল ফিল চায়, যারা এটা বুঝাইতে যায় যে সে একটু আলাদা, সে সবার থেকে আলাদা। তো সে, তারা আসলে মূলত রয়্যাল এনফিল্ডটা কিনবে। এবং তাদের দেখা যাবে রয়্যাল এনফিল্ডের পাশাপাশি আরও একটা বাইক তারা হচ্ছে সেকেন্ডারি হিসেবে রাখবে, কারণ রয়্যাল এনফিল্ড আসলে সচরাচর সবসময় চালানোর জন্য না। যখন আপনার মন চাবে আপনি একটু বের হবেন, একটু ফাঁকা রাস্তায় যাবেন, একটু লং ট্যুরে যাবেন, বা একটু হাই পারফরমেন্স চাচ্ছেন ইঞ্জিন থেকে, এরকম আপনি রোড ট্রাভেল করবেন, তখন আপনি রয়্যাল এনফিল্ড ইউজ করবেন। এবং এই ধরনের মানুষ যারা আছে তারাই আসলে রয়্যাল এনফিল্ড কিনবে। তো বলতে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের ফিউচার এরকম হবে, মানে আমরা যারা সুজুকি, ইয়ামাহা, হন্ডার বাইকগুলো চালাই, মানে টপ টপ বাইক যারা চালাই, মানে সবারই মূলত মোটামুটি এই সমস্ত ব্র্যান্ডের টপ বাইকগুলো আছে, কিন্তু তারা আসলে কেউ রয়্যাল এনফিল্ড ওইভাবে কিনবে না। বা রয়্যাল এনফিল্ড এইরকম মানে অন্যান্য ব্র্যান্ডের যত টপ বাইকই হোক এতটা সস্তা হবে না। দেখবেন যে ধীরে ধীরে রয়্যাল এনফিল্ড ইউজারের সংখ্যা অনেক কমে গেছে, শুধুমাত্র যারা অনেক ক্লাসি, অনেক রয়্যাল ভাব চায়, মানে একটু আলাদা কিছু করতে চায়, তারাই শুধুমাত্র রয়্যাল এনফিল্ড চালাবে। আর সেটার প্রভাব কিন্তু আপনি এখনই দেখতে পারতেছেন। প্রথম দিকে যেই পরিমাণ রয়্যাল এনফিল্ড রাস্তায় দেখা যেত, এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো এইটাই বলার ছিল। আপনাদের কি মনে হয় যে আসলে রয়্যাল এনফিল্ডের ফিউচার কী? সেটা কিন্তু আসলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথে একমত হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা।